এখানে করে দেখাবেন। 5 আগস্ট আমরা মারা গেছি না, তাহলে আমাদের বোনাস লাইফ, এই লাইফে আমরা দেশকে কিছু দিয়ে যেতে চাই, আমরা আমাদের ভাইদের কিছু দিয়ে যেতে চাই। এই দেশ আমাদেরকে স্মরণ করবে জুলাই 24-এর চেতনা যেন স্মরণ করে। আমাদের দাবি জুলাই গণঅভ্যুত্থানে আমাদের যারা জুলাই যোদ্ধা আহত হয়েছে, কিছু আহত যোদ্ধাকে তালিকা হয়েছে এবং আরও অনেক যারা রিয়াল জুলাই যোদ্ধা তারা সরকারি তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেনি। আমরা দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে দাঁড়াইছি। কেন আমাদেরকে, আমরা গুলিবিদ্ধ হয়েছি, আমরা বঙ্গুত্ব বরণ করেছি, আমরা অন্ধত্ব হয়েছি, আমরা রক্ত দিয়েছি, কেন আমরা আমাদের স্বীকৃতি পাবো না? কেন আমরা আমাদের সনদ পাবো না? কেন সরকারিভাবে আমাদেরকে স্বীকৃতি দেওয়া হবে না? এখন যারা চিকিৎসা নিচ্ছে এমআইএস ছাড়া, তারা নিজের টাকা দিয়ে চিকিৎসা নিচ্ছে। যদি এমআইএস হয় তাহলে এটা সরকারিভুক্ত, মানে সরকার আওতাভুক্ত হবে, আর আওতাভুক্ত হলে সরকার সহযোগিতা করবে। আমরা চাই যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে প্রত্যেকটি ভাই সরকারের আওতায় আসুক। এটা লজ্জাকর বিষয়, আমাদের রক্তের পরে সরকার দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকার পরেও আমাদের আহত যোদ্ধাদের কেন আজকে রাজপথে আসতে হচ্ছে এমআইএসের দাবি নিয়ে? এর থেকে লজ্জাকর বিষয় কী হতে পারে? আর আহত যোদ্ধারা হাসপাতালে কাজ চাচ্ছে, আহত অবস্থায় আছে, তাদের এখনও ট্রিটমেন্ট হচ্ছে না। এই অসুস্থ অবস্থাতে এই সরকারি অন্তর্ভুক্ত করার জন্য এমআইএসের জন্য আজকে রাস্তা আসতে হচ্ছে। আবার বিভিন্ন হাসপাতালে তাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছে না, স্বাস্থ্যসেবা পাচ্ছে না এবং আহতদেরকে বিভিন্ন হয়রানি করা হচ্ছে হাসপাতালগুলোতে। আর তৃতীয়ত হচ্ছে আমাদের যাদের গেজেট এবং ভাতা দিচ্ছে না, এইটা বিষয়ে 3টা দাবি নিয়ে আমাদের আজকে অন্তর্ভুক্ত করা আশা। আমাদের সর্বপ্রথম কথা হচ্ছে এমআইএস খুলতে হবেই, কোনো তাল বাহানা মানি না।